نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকের এই সংক্ষিপ্ত মত বিনিময় সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন যুবদল শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনারা যারা এই কর্মব্যস্ত সময়ে এই সময়টা সকলেরই কাজ করছেন, এই সময়ে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আমি আপনাদের সামনে যে কথাগুলি বলার জন্য আজকে এখানে এসেছি। গত 15টা বছর বাংলাদেশটা একটা জেলখানা। শুধু আমরা যারা জেলের ভিতরে ছিলাম আমরাই জেলে না, আপনারা যারা বাহিরে ছিলেন আপনারাও একদিক থেকে দেশটাকে দুর্গ করেছেন, 2 নম্বর দেশের সম্পদ লুণ্ঠন করে। আমার এখানে বিএনপি যুবদল শ্রমিক দলের বাইরে যারা আছেন, জমিয়তুল উলামা ইসলামের যারা আছেন, গত 15 বছর আপনাদেরকে অনেককে দেখি। চট্টগ্রামের কেউ হয়তো ঢাকায় আসছে, ঢাকার কেউ হয়তো চট্টগ্রাম গেছে, ঢাকার কেউ হয়তো রাজশাহী গেছে। তো আমি একজন পরিচিত মানুষ হিসাবে আমি শুধু বাংলাদেশের কথা বলি, আমি ইতালি গেলাম, সেখানে আমার কিছু বন্ধু আমাকে নিয়ে গেছেন সাগরের পার ঘুরে দেখেন। ওই জায়গায় যাইয়া আমি যখন সাগরের পাড়ে দাঁড়াইছি, আপনাদের মতো এরকম কিছু যুবক চতুর্দিক থেকে দৌড়ে আসছেন, প্রায় 30-40 আইসা কেউ চোখের পানি ছাড়তেছে, কেউ আমাকে জড়ায় ধরে কাঁদতেছে, কেউ সবাই করতেছে এরকম। আমি তখন জিজ্ঞেস করলাম, বাবা তোমরা এরকম ইমোশন হয়ে গেলা কেন, ঘটনা? তখন প্রত্যেকটা মানুষ বলছেন, হুজুর আমি যুবদল করতাম, আমি ছাত্র দল করতাম, তো দেশে থাকতে পারি নাই, তারপরে সাগর পাড়ি দিয়া অনেক কষ্ট করে এখানে আইসা এখন মানবেতর জীবন যাপন করি। তোমরা সাগরের পাড়ে কি করো? বলে আমরা এখানে ফুল বিক্রি করি, খেলনা বিক্রি করি। তবে আমরা যে বিষয় এখানে আসছি বা আসার পরে বিষয় শেষ হয়ে গেছে, এখন আমি এখানে বৈধতা নেই। এখন এই জায়গায় ফুল টুল বিক্রি করা আমার জন্য বৈধ না। এই জন্য হুজুর যখন পুলিশ দেখি তখন আমরা ওইটা দুঃখ। এমন সময় হঠাৎ করে সব চতুর্দিকে দৌড়ানি শুরু করি, দূর দিয়ে আশেপাশে লোকাই গেল, আমি তো ওখানে দাঁড়িয়ে নিলাম। একটু পরে দেখলাম পুলিশ এসা ঘোরাফেরা করে তারপর চলে গেছে। পরে কিছুক্ষণ পরে তারা আসছে, তাদেরকে জিজ্ঞেস করলাম ওই জায়গায় আমি যে কথাটা বলতে চাচ্ছি ওখানে তারা যাইয়া মানবেতর জীবনযাপন করতেছে। আজকে আওয়ামী লীগের যে পতন হয়েছে, পৃথিবীর ইতিহাসে কোন সরকারের এরকম পতন হয়নি। আমি গোটা পৃথিবীর অনেক ইতিহাস আপনাদেরকে বলতে পারবো যে পৃথিবীর বিভিন্ন দেশে সরকারের পতন হয়েছে, আমাদের দেশে তো অনেক সময় অনেক সরকারের পতন হয়েছে। কিন্তু এই যে সরকারের পতন হয়েছে, কোন মসজিদের ইমাম যদি তাদের সমর্থক, এটাও কিন্তু না। কোন খতিব, কোন মাদ্রাসার মুহতামিম, কোন মৌলবী তাদের সমর্থক, এটাও নাই। কোন পরিহিত তাদের সমর্থক, এটাও নাই। একদম আন্ডা বাচ্চা সহ। কিন্তু যে জিনিসটা লক্ষণীয়, আমি এই 1 সপ্তাহ আগে লন্ডন থেকে আসি, এর আগে 1-1.5 মাস আগে আমি আমেরিকা ছিলাম, আমেরিকা থেকে আসি। আজকে ওই সমস্ত দেশে তাদের যারা পলাতক, কোন রকম যারা বের হয়ে যাইতে পারছে, রাজকীয় বেশে আছে। কি কারণ? কারণ হলো দেশের সম্পদ লুণ্ঠন করে আগের থেকেই তারা ওখানে পাঠায় রাখছে। এখন তাদের আর কোনো চিন্তা নাই। আমাদেরকে কথায় দেখলেই বলতে হবে। আমি 1.5 মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে, 1.5 মাস। দৈনিক অন্তত মনে করেন 50 বার আমাকে আঙুল বেজবে পুছা করে আমাকে বলছেন, তুই রাজাকা, তোর আমির হিসাব রাজাকা, তোর 14 গোষ্ঠী রাজাকা। তোমরা যারা আমাদেরকে রাজাকার বলছো, আজকে পর্যন্ত একটা প্রমাণ
প্রমাণ কি দেশে দিতে পারবে যে একজন আলেম পাকিস্তানের পক্ষে কোনোদিন কথা বলছেন? আমরা কোনোদিন পাকিস্তানের পক্ষে একটা বিবৃতি দিছি, কথা কেউ বলতে পারবে? কোনোদিন রাস্তায় পাকিস্তানের পক্ষে নামে একটা মিছিল করছে কেউ বলতে পারবে? কিন্তু তোমরা যখন বক্তৃতায় দাঁড়াইছো তখন বলছো পাকিস্তানের সাথে আরে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারত উন্নত হইলে আমরা উন্নত হই, এই কথা তোমরা বলছো। আর আজকে কি প্রমাণ হয়েছে? তোমাদের নেত্রী সহ তোমরা পালায়া গেলা কোথায়? আমি পরিষ্কার বলতে চাই, আমরা রাজাকার নয়, আমরা কোন দেশের বিদেশের রাজাকার নয়, আমরা দেশের মাটি মানুষকে ভালোবাসি, তোমরা সবাই ভারতের রাজাকার। সুতরাং আমার দেশের জন্য আপনারা সবাই গ্রামে গঞ্জে রিক্সাওয়ালা, কুলি মজুর, খেটে খাওয়া মানুষ, জেলে তাঁতি সবাই বুঝবে আমাদের দেশে ভারতীয় রাজাকার যেই ক্ষতিকর, পৃথিবীর কোন দেশের এই ক্ষতিকর নাই। সুতরাং এই জগদ্দল পাথর যারা আমাদের মাথার উপর ছিল, দেশটাকে লুটপাট করেছেন, এবং দেশের প্রতিরক্ষা হলো একটা দেশের স্বাধীনতার মূল। আপনি যদি দেশের স্বাধীনতা রক্ষা করতে হয়, আপনাকে প্রতিরক্ষার মূলক শক্তি আপনার থাকতে হবে। এই দেশের সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য 57 জন আর্মি অফিসারকে একদিনে হত্যা করেছে। এইরকম হত্যাকাণ্ড ঘটায়া এই দেশে ইসলামকে ধ্বংস করার জন্য আলেম উলামায়ে কেরামের উপরে 1,54,000 গুলি চালানো হয়েছে এক রাত্রে শাপলা চত্বরে। এরকম নির্যাতন আমরা যখন জেলে ছিলাম তখন বিএনপির হাজার হাজার নেতা কর্মীদেরকে জেলে দেখেছি। শুধু সেখানে দেখি নাই, অনেকজন ছাত্রদল যুবদলের অনেক কর্মী, অনেক নেতাকে ড্রিল মেশিন দিয়া তার শরীরকে ছিদ্র করে ফেলেছে। আমাদের যারা গ্রেফতার হয়েছিলেন আলেম উলামায়ে কেরাম চট্টগ্রামে, তাদের প্রত্যেকটা নখের, হাতে পায়ের নখের নখগুলো গ্লাস দিয়া এটা উঠে ফেলেছে। এই ধরনের নির্যাতন করেছেন। এই নির্যাতনের হাত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, রক্ষা করেছেন। এবার দেশ গঠন করার পালা। সুতরাং একটা জিনিস আমি আপনাদের সামনে বলতে চাই, আমরা কেউ কিছু মনে করবেন না, গত বছর রমজানের আগে আমাদের অল বাংলাদেশের মাদ্রাসাগুলো যে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় দাওরা হাদিসের পরীক্ষা দিচ্ছে 32,000। আর একই টাইমে মৃত্তিক পরীক্ষা হয়েছে, সেখানে পরীক্ষা দিচ্ছে 20 লাখ। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মোল্লার সংখ্যা বেশি না মিস্টারের সংখ্যা বেশি? মিস্টারের সংখ্যা বেশি, কিন্তু মোল্লাও কিন্তু কম না। দ্বিতীয় নম্বর হলো, দেশটা শতকরা 92% মুসলমানের দেশ, এবং আমার দেশ গোটা পৃথিবীতে একটা ধর্মপ্রাণ মুসলমানের দেশ। সেই হিসাবে মোল্লা এবং মিস্টারের সমন্বয় হইতে হবে। আগামী দিন রাষ্ট্র পরিচালনার জন্য মোল্লা এবং মিস্টারের সমন্বয়, জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে কৃষিবাদ যে ক্ষতি করেছেন দেশের, সেই ক্ষতিকে পোষায়া দেশটাকে আমরা গঠন করতে চাই। সুতরাং মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি সরাইল এবং আশুগঞ্জবাসীকে ভালোবাসতেন। উনাকে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে প্রেরণ করেছিলেন। উনি সংসদে যায় এলাকার উন্নয়ন কি করেছেন সেটা আপনাদের চোখের সামনে। আমার তো মনে হয়, আমি যেহেতু ওনার পাশে ছিলাম, আমি একথা বললে মিথ্যা হবে না যে গত 54 বছরে এলাকার মানুষ যে উন্নয়ন পাই নাই, আমিনী সাহেবের 5 বছরে তা পেয়েছে। কিন্তু একটি কথা বলতে চাই, উন্নয়ন রাখলাম উন্নয়নের জায়গায়। তিনি সংসদে যা ইসলামের পক্ষে যতগুলি কথা বলেছেন, আজকে এসে ওনাকে ভোট দেওয়ার পরে যারা দুনিয়ার থেকে চলে গেছেন তারা কবরে যায় তার সুফল পাবে। এই জন্য আমার ভাইরা, আমি মুফতি ফজলুল হক আমিনী সাহেবের স্বপ্ন ছিল ইসলাম প্রতিষ্ঠার জন্য এই এলাকাটাকে মডেল বানানো। আমরা সর্বপ্রথম, আমার এখন বারবার একটা কথা মনে পড়ে, মুফতি ফজলুল হক আমিনী সাহেবকে নিয়ে রমজান মাসের তারাবির নামাজের পরে আমরা বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমরা যাই বসছিলাম 4 দলীয় জোট গঠন করার সর্বপ্রথম সূচনা আলোচনা। ম্যাডাম একটা কথা বলছিলেন, সেই কথাটা আমার বারবার দৈনিক অন্তত 100 বার মনে হয়। উনি বলছিলেন যে দেখেন, অনেকে আসে ইসলাম প্রতিষ্ঠা করতে দেবে না, ইসলাম প্রতিষ্ঠা করতে বাধা। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, কোরআনী শাসন প্রতিষ্ঠা করতে চান,
দেশের জনগণ যদি আপনাদেরকে সমর্থন করে, আমি এবং আমার দল বাধা হব না। সেই কথা আমার বারবার মনে হয়। সেই ইসলামিক চেতনায় ইসলামের মূল্যবোধের দল বিএনপি, আপনারা যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। মুফতি ফজলুল হক আমিনী সাহেব যেইভাবে 4 দলীয় জোট গঠন করে মোল্লা মিস্টারের সমন্বয় গঠায় এই সরাইলবাসীর কাছে আসছিলেন, ইনশাআল্লাহ আমি আশা করি সেইভাবে আসতে পারবো যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। আপনাদের সকলের সহযোগিতা চাই। আমি কিন্তু আপনাদের খুব বেশি দূরের মানুষ না। আপনারা এখানে যারা বিভিন্ন গ্রাম থেকে আসছেন, আমি যদি এখন প্রত্যেকের পরিচয় নেই তাইলে সবাই মনে হয় আমার আত্মীয়, এই এলাকায় সবাই আমার আত্মীয়। সুতরাং আমি আবার বাড়ি অষ্টগ্রাম, আপনাদের বাড়ি হয়তো পানির সাথে, হয়তো আশাগঞ্জ, হয়তো দুর্গাপুর, বাদুরপুর, বেতলা, এই সমস্ত এলাকায় আমি আপনাদের খুব কাছের লোক হিসাবে, আপনাদের ভাই হিসাবে যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে, আমাকে যদি আল্লাহ কাজ করার সুযোগ দেন, তাই আমি আপনাদের সঙ্গে পরামর্শ করে আমি এই কথা বলবো না যে 10টা এই কথা বলার কোন সাধ্য আমার নাই। আমি আপনাদের রাস্তাঘাটগুলি স্বর্ণ আর রূপা দিয়ে বাঁধিয়ে দেবো, এই কথা বলার সাধ্য আমার নাই। তবে আপনাদের সাথে পরামর্শ করে একজন সংসদ সদস্যের যতটুকু ক্ষমতা আছে এর চাইতে বেশি ক্ষমতা ইনশাআল্লাহ আমি প্রয়োগ করতে পারবো যদি আল্লাহ পাক তৌফিক দান করে। আপনাদের সকলের দোয়া চাই, সকলের সহযোগিতা চাই। এখানে অনেক লোকজন প্রচারণা করতেছেন, সকলের অধিকার। আমি আমার দলের যারা এখানে এসেছেন, বিশেষ করে বিএনপির বাইরেও যারা আসেন, আপনাদের সকলকে বলবো কেউ কারো বিরুদ্ধে বলার দরকার নেই। কারণ নাগরিক অধিকারটা সে তার প্রচার করবে। ইনশাআল্লাহ যখন ঐক্যবদ্ধ হয়ে আমরা যখন এই আসনে ফাইনাল কোনো ডিসিশন নিয়ে আসবো, তখন দেখবেন আমরা আবার সবাই এক জায়গায় দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। যারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।